আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক মণ্ডলী, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু নিয়ে আসবো টিপস। এই তো আমাদের চাষাবাদে আমি কি ব্যবহার করি আর কত সুন্দর ফলন হয় তা অবশ্যই দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার জালি কুমড়া গাছেও আল্লাহর রহমতে ফুল আসতে শুরু করেছে এদিকে, আর অন্যদিকে ফলও আছে, দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ সবুজ জালি কুমড়ো ধরে রয়েছে। আর তাছাড়া এর মাঝে মাঝে গুটিও আছে, ছোট ছোট গুটি এসছে। তাতে আমি এখন কোনো প্রিজারভেটিভ দেই নেই। তো আমাদের দেশে অধিকাংশ জায়গায় ছাদে কিংবা মাঠে যে কোনো জায়গায় এই জালি কুমড়া চাষ হয়। তাছাড়া চাষ হয় চেরি টমেটো কারা কারা পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। চেরি টমেটোর জন্য চাষ করার জন্য আমরা প্রথমে উচ্চসম্মত জায়গা বেছে নেব, যাতে মাটিগুলো উর্বর থাকে, মাটি শুষ্ক থাকে। আর তাছাড়া অর্ধেক পরিমাণে মাটি, অর্ধেক পরিমাণে বালু আর অর্ধেক পরিমাণে জৈব সার মিক্স করে, শিংকুচি হাড়কুচি মিক্স করে তারপর এই টমেটো গাছের গুঁড়ে দিলে টমেটো গাছের ফলন হবে দ্বিগুণ। আর তাছাড়া সাথে 15 দিন পর পর সরষে খোল দিলে আর নিম খোল, তাহলে গাছের গোড়ায় পোকা ধরবে না। আর তাছাড়া আমাদের গ্রামে অধিকাংশ জায়গায় আছে মাটিতে মিষ্টি কুমড়া চাষ করে, কত সুন্দর মিষ্টি কুমড়া হয়ে আছে দেখুন, মাশাআল্লাহ, দেখলে অন্তর জুড়িয়ে যায়। তো আল্লাহ হাফেজ।